আমি নিজে গিয়ে আপাকে বললাম যে আপা এখানে এটা শেষ করে দেন, আপনি বললে পুরো হাউস বলতে চাইবে, এটা ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মানের বিষয়। এরই মধ্যে উনি ইশারা আবার এসে চলে আসলেন, উনি একবার চলে এসে আবার গিয়ে ইশারা দিলেন। তো এটা আসলে এখানে হাইড করার কিছু নাই। ধাক্কা দিয়েছেন মনে করেন, উনি ও ধাক্কা না ঠিক ওকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে ও এগ্রেসিভ হয়ে না এসে, ও যদি ধরেন এখানে সামনে এসে নির্বাচন কমিশনকে বলতো যে স্যার এটা কি হলো, আমাকে বলতে দেন, এটা সুন্দর। আপনার হচ্ছে আইনজীবী ছিল, কি বলে সচিব ছিলেন সাবেক, অনেক লোকজন এসেছেন যারা বিজয়নগর বাসী, আমরা দাঁড়িয়েছি বিজয়নগর বাসী হিসেবে, আমাকে বানিয়ে দিল আপনার এনসিপির লোক। এটা কেমন? তো যখন একের পর এক সবাই তথ্য উপস্থাপন করছেন, ওনার এগেনিস্টে সব চলে গেছে তথ্য সবগুলো, কারণ সবাই তো বিজয়নগরের লোক। আমি চান্দুরার মেয়ে, আমাকে জিজ্ঞেস করেন বিজয়নগর যেতে আমার কয় মিনিট লাগে, সরাইল যেতে আমাকে কত ঘন্টা লাগে, এটা আমাকে জিজ্ঞেস করেন। তো এখানে যারা ছিলেন তারা তো বিজয়নগরের লোক, তারা তো ওই হাউসের মধ্যে অনেকটা মনে করেন ওনাকে নিয়ে ঠাট্টার মতো হয়ে যাচ্ছে, কারণ উনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন। হাউসটা টোটালি ওনার এগেনিস্টে চলে গেছে মিথ্যা তথ্যের কারণে, অন্য কোনো কারণ না। তো একের পর এক যখন বক্তব্য দিচ্ছেন, তখন নির্বাচন কমিশন মোটামুটি তাদের আইডিয়া পেয়ে গেছে যে হাউস ওরাটাই চাচ্ছে সদরের সাথে যেন থাকে। তো নির্বাচন কমিশন থেকে বললেন যে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না, লাস্ট একটা বক্তব্য দিবেন। তো সবাই তখন, অনেকেই তখন 10-15 জন দাঁড়ানো, আমাকে দেন আমাকে দেন যেটা হয়। তো তখন একজন বক্তব্য দিয়েছেন, ওনার পরে এই যে এনসিপির আতাউল্লাহ বারবার বলতেছিলেন স্যার আমরা আন্দোলন করেছি, আমরা এই দেশের জন্য অনেক কিছু, যেটা অ্যাজ ইউজুয়াল বলে সবাই, আমাদেরকে একটু বলতে দেন বলে সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রুমিন আপা দাঁড়ালেন, হাউস থেকে সবাই তখন চিৎকার করে উঠলেন উনি যদি আবার বক্তব্য দেন তাহলে আমরাও বক্তব্য দেব। তখন আমরা সবাই আপাকে বললেন যে আপা ঠিক আছে, আপনার বলার থাকলে আপনি পরে বলেন, এখন যেহেতু সময় নাই সেই ক্ষেত্রে এটা মনে হয় এখানে শেষ করে দেওয়া উচিত। উনি কারোর কথাই শুনলেন না, সোজা ডায়াসে চলে গেলেন, এবং এনসিপির আতাউল্লাহ ছিলেন, ওকে সরিয়ে দিয়ে যেটা হয় আর কি মাইকের সামনে দাঁড়িয়ে গেলেন। তো আতাউল্লাহ আবার ব্যাক করার জন্য চেষ্টা করলেন, ওখানে হাতাহাতির পর্যায়ে হয়ে গেল। এখন এটা যে এনসিপির আতাউল্লাহ, এটা কিন্তু রুমিন ফারহানা আপু জানেন না। প্রথম কথা হচ্ছে এটা, উনি দেখছেন পুরো হাউস বিজয়নগর। এটা কালকের ঝামেলাটা পুরোপুরি ছিল রুমিন আপা ভার্সেস বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। এনসিপির ওইখানে কাজ কি ছিল, মানে এনসিপির আতাউল্লাহ বা এনসিপির এখানে বিষয়টা হচ্ছে এনসিপির আতাউল্লাহর পক্ষ থেকে আতাউল্লাহ বক্তব্য দিবে, আরেকজনও কিন্তু এনসিপির বক্তব্য দিয়েছেন, আমিন ভাই নামে একজন, উনিও কিন্তু ওই একক ছিল বিজয়নগর ইস্যু নিয়ে কি একই ইস্যু হ্যাঁ একই, সবাই এক ইস্যু হয়, বিজয়নগর সবার দাবি এক ছিল যে হয় এক থাকবে, নয় ওনার ধাক্কাটা হতে যাচ্ছিল, মানে উনি বলছে যে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে, ধাক্কা দিয়েছে, এটা তো মনে হয় না বলছে না। এখানে আতাউল্লাহ যখন ডায়াসে ছিল, আপা ওকে সরিয়ে দিয়ে মানে উনার কথাটা বলতে চেয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন থেকে বারবার সবাই বলছিলেন যে আপনাদের আর কোনো বক্তব্য নেওয়া যাবে না। তখন আমরা সবাই এখানে দেখবেন ভিডিওর মধ্যে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই উঠে গিয়ে রিকোয়েস্ট করছেন, ওনাকে সবাই রিকোয়েস্ট করছেন যে ঠিক আছে এটা এখানে শেষ করে দেন। আমি নিজে গিয়ে আপাকে বললাম যে আপা এখানে এটা শেষ করে দেন, আপনি বললে পুরো হাউস বলতে চাইবে, এটা ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মানের বিষয়। এরই মধ্যে উনি ইশারা আবার চলে আসলেন, উনি একবার চলে এসে আবার গিয়ে ইশারা দিলেন। তো এটা আসলে এখানে হাইড করার কিছু নাই। এখন আমি আপনাকে বলি আপা, একটা বিবেকবান মানুষ আপনি, রুমিন আপা একজন জ্ঞানী মানুষ, উনি সাবেক এমপি ছিলেন, উনি তো চাইলে নির্বাচন কমিশনের সাথে 1-to-1 কথা বলতে পারতেন, তাই কিনা আপু? এবং উনি যদি জনপ্রতিনিধি হন তাহলে এখানে 15 জন 20 জন মানুষ কথা বলার জন্য দাঁড়িয়ে আছে, তারা বারবার অনুরোধ করছে, তাদেরকে সুযোগ দিচ্ছে না। এটা আবার কেমন হয় যে ওনাদেরকে বাদ দিয়ে ওনাকে আবার বলতে দিবে? এটাও তো হয় না আপু, যেহেতু বিষয়টা হয়ে গেছে ওনার এগেনিস্টে, রাগ হয়ে উনি ওনার কালকের বিষয়টা ছিল একদম কিছু ছোট জেদি বাচ্চা আছে যে পাশের বাসায় খেলনা নিয়ে এটা আমার, আমি আর রাগ চেপে দিব না, এটা আমাকে দিতেই হবে, মানে এরকম হয় না যে এটা আমার না তারপরে এটা আমাকে দিতেই হবে, এরকম জেদি একটা অ্যাটিটিউড আপার মধ্যে দেখলাম। মানে এটা আসলে আপা থেকে আমরা আসলে প্রত্যাশাই করি নাই। সবাই মিলে বুঝাচ্ছিল, উনি কিছু বুঝতে চাচ্ছিলেন না। তারপর কি হলো, আমরা যেটা সংবাদ সম্মেলন হলো, তো ওখানে সবাই বললেন যে আপা গিয়ে বলেন। তো আমি তখন গেলাম, যেহেতু একক সংসদীয় আসনের বিষয় এসছে, আমি আমার পক্ষ থেকে যেটা বলার উপস্থাপন করলাম।
এর মধ্যে আমার পাশে দাঁড়ানো ছিল কালো কোট পরা যিনি, উনি বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আরেকজন সাদা শার্ট পরা ছিল আতাউল্লাহর পাশে যিনি, তো সে ছিল হচ্ছে আমার যুবদল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা যুবদলের আহ আহ্বায়ক, সাবেক আহ্বায়ক। এবং আমি আতাউল্লাহর পাশে, কিন্তু প্রথমে আমি মাঝখানে ছিলাম। তো এখানে সবাই বলতেছিল আপা আমরা যেহেতু একক একক সংসদীয় আসনের দাবিতে দাঁড়িয়েছি, তো ইসলামী ঐক্যজোট সহ সবাই আমরা একসাথেই বক্তব্যটা দেই। যার কারণে এনসিপির আতাউল্লাহ আমি যখন বক্তব্য দিলাম, আমার পাশে এনসিপির আতাউল্লাহ ছিল, আবার এনসিপির আতাউল্লাহ যখন বক্তব্য দিয়েছেন তখন আমি ছিলাম। তো এর মধ্যে আমার মোবাইল হারিয়ে গেছে, আমার মোবাইলটা পাচ্ছিলাম না, আমি ওখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আবার আমাদের যুবদল এবং বিএনপির নেতা বক্তব্য দিয়েছেন, শ্যামল ভাই বক্তব্য দিয়েছেন। কিন্তু রুমিন আপা যখন গিয়েছে তখন আসলে আমার ওখানে যাওয়াটা, যেহেতু ওনার বক্তব্য আর আমার বক্তব্য একে একে আমরা সাংঘর্ষিক ছিল, উনি যেটা চাচ্ছেন আমি তার বিপরীতে। উনি বিএনপি নেত্রী হলে আমি ওনার পাশে গিয়ে দাঁড়াতাম, যদি বিএনপির বিষয় হয়ে দাঁড়াতেন। এটা কিন্তু ছিল আঞ্চলিক, একেবারেই আঞ্চলিক। আমি জানি না উনি বিএনপির বলে উনি দিয়েছেন, মানে উনি যে কথাটা বলেছেন ধাক্কার বদলে ধাক্কা আসবে এবং 15 বছর যাদের জন্য আমি করেছি তারাই এখন আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছে, তার মানে আতাউল্লাহ কি উনি বিএনপি? আপু এখানে কোনো জায়গায় কোনো ভিডিওতে কি আপনি ধাক্কা পেয়েছেন? এনসিপির আতাউল্লাহ ব্যাক আসছে, যখন ওকে ডায়াস থেকে সরিয়ে দিয়েছে উনি, তখন ও ব্যাক আসছে। কিন্তু ব্যাক আসাটা ওর যেহেতু ছোট, দেখা যাচ্ছে এগ্রেসিভ ভাবেই আসছে, ওকে ধাক্কা মেরে দিয়েছে, সে আবার এসছে মাইক্রোফোনটা ধরার জন্য, ধরে ও কথা বলবে। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল। এবং আহ আতাউল্লাহর ওটা ঠিক হয় না, যেহেতু উনি ধাক্কা দিয়েছেন, মনে করেন উনি ও ধাক্কা না, ঠিক ওকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে ও এগ্রেসিভ হয়ে না এসে, ও যদি ধরেন এখানে সামনে এসে নির্বাচন কমিশনকে বলতো যে স্যার এটা কি হলো, আমাকে বলতে দেন, এটা সুন্দর হতো। ও তো ছোট মানুষ, ও তো ওই বেয়াদবিটা রুমিন আপার সাথে করতে পারে না, এটা আমি অবশ্যই বলবো। তারপরে যেটা হলো, রুমিন আপা ইশারা দিলেন, ইশারা দেওয়ার পরে ছেলেটাকে অনেক মারধর হলো। মারধর করার পরে আবার যেটা হলো, আপনার মারধর করছো নাকি আতাউল্লাহকে? আতাউল্লাহকে, হ্যাঁ, রুমিন আপার যারা ছিল ওদেরকে আসলে আমরা আপা চিনতাম না। যদি চিনতাম, চিনলে যেটা হয় ধরেন ধমক দিয়ে বকা দিয়ে বলা যায়, এলাকার ছেলেদেরকে তো আমরা চিনি যে এই তুমি ঝামেলা করবা না, কিংবা তুমি এটা করলে কিন্তু দল তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। এখন শ্যামল ভাই ওখানে দাঁড়ানো, আমরা বুঝতেই পারছিলাম না যে এটা আসলে কি হয়ে যাচ্ছে, বিশ্রী একটা বিষয় হয়ে গেল। এরপর যেটা হলো, আমাদের ছাত্র দলের বিজয়নগর উপজেলা ছাত্র দল যে শ্যামল ভাইয়ের সাথে রাজনীতি করে, যে ছেলেটা মানে শ্যামল ভাইয়ের সাথে তিন তিন ইউনিয়নটা যেন সদরের সাথে থাকে, এইটা নিয়ে সে কাজ করছিল। এবং সে প্রতিদিনই ফেসবুকে শ্যামল ভাইয়ের পক্ষে লেখালেখি করছিল। আমি জানি না ওর সাথে কি হলো, ওকে আবার ধরেন রুমিন আপার ছেলেপেলেরা এত মারধর করলো, ছেলেটা ধরেন দম আটকে খুব খারাপ অবস্থা হয়ে গেল। তো এইটা তো আসলে বিষয়টা একেবারে এনসিপি কে মানে বিএনপি, বিএনপির লোক। হ্যাঁ, এটা টোটাল বিষয়টা হচ্ছে আপা আঞ্চলিক বিষয়। একটা জিনিস বোঝেন, আমার বাংলাদেশের একটা টুকরা যদি কেউ কেড়ে নিতে যায়, আমি কিন্তু আমার পাশে এনসিপি দাঁড়িয়ে আছে, বৈষম্য বিরোধী দাঁড়িয়ে আছে, না কে দাঁড়িয়ে আছে এটা আমি দেখবো না। এটা হচ্ছে সত্য। আমার দেশের সার্বভৌম রক্ষায় যেটা আমরা 24-এ করেছি, কে দাঁড়িয়েছে আমরা কিচ্ছু দেখি নাই। আমাদের মনে হয়েছে স্বৈরাচার বিদায় করতে হবে, এক ভাবে দাঁড়াইতে হবে, ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে। আবার আমার বিজয়নগরের যখন 3টা ইউনিয়নের বিষয় এসেছে, এটা আমার এলাকা আপা, আমি চান্দুরান মেয়ে, আমাকে নিয়ে যাচ্ছে রুমিন ফারহানা আপার আসনে, যেটা আমার কোনো প্রয়োজনই নাই এখানে। আপনার ওনার নিজের স্বার্থে এটা তো হতে পারে না। এখানে তো আমরা সামগ্রিক ভাবে গিয়েছি, আমার এখানে সাধারণ জনগণ ছিল, একজন লয়ার ছিল, ডাক্তার ছিল, এখানে আপনার হচ্ছে আইনজীবী ছিল, কি বলে সচিব ছিলেন সাবেক, অনেক লোকজন এসেছেন যারা বিজয়নগর বাসী। আমরা দাঁড়িয়েছি বিজয়নগর বাসী হিসেবে, আমাকে বানিয়ে দিল আপনার এনসিপির লোক। এটা কেমন কথা? আমরা আপা যেখানে বললেন দাঁড়িয়ে 15 বছর যাদের জন্য কাজ করেছে তারা ধাক্কা দিয়েছে। আপা আমি যদি একটা সিম্পল প্রশ্ন করি, 15 বছরের হিসাব যদি ধরেন, তার মানে উনি 2011 থেকে 25 পর্যন্ত উনি আমাদের দলের জন্য কাজ করেছেন। উনি 2011, 12, 13 মধ্যে 14 মধ্যে একটা ছবি দেখাতে পারবেন? আমি নাদিয়া পাঠান পাপন পারবো। আমি 2006-এ মামলা খেয়েছি, 7-এ মামলা খেয়েছি, সেই মামলার হাজিরা 2018 2013 পর্যন্ত দিয়েছি, 2018-তে মামলার আসামি হয়েছি এবং গ্রেপ্তার হয়েছি।
এখন এভাবে বিএনপিকে কটাক্ষ না করে উনি যদি দাঁড়িয়ে এভাবে বলতেন যে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, এটার জন্য যারাই করেছেন সেটা অনেক খারাপ। ধন্যবাদ, আসলে শুনবো আপনাকে। সিচুয়েশনটা উনি ক্রিয়েট করেছেন, প্রথম ক্রিয়েট করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানে জনসম্মুখে একেবারে মুখোমুখি দাঁড় করে দিয়েছেন যে ম্যাডাম চাচ্ছেন না এই জনগণের সুবিধা। এটা তো আমরা জানি ম্যাডাম কেমন, আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে কেমন, বাংলাদেশের জন্য উনি আপসহীন, বাংলাদেশের জনগণের জন্য উনি আপসহীন, দেশের জনগণের সুবিধার জন্য উনি আপসহীন। ওনাকে কেন টানা হবে? এখানে তো বিএনপি লোকজনই বেশি ছিল। অনেক এবং ধন্যবাদ। আতাউল্লাহর প্রেক্ষিতে, এনসিপির প্রেক্ষিতে আপা আমি একটা কথা বলি, এখানে যেটা আতাউল্লাহ করেছে কিংবা হাসনাত বলেছেন সেটা দুঃখজনক। তারা এসে যেটা রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছেন, আঞ্চলিক বিষয়টাকে ওনারা রাজনৈতিক ভাবে নিবেন কেন? উনি তো আর রুমিন আপা তো জানেই না যে সে এনসিপির, বুঝেন? এই হাউজে আতাউল্লাহকে, এটা যদি হাসনাত আব্দুল্লাহ হইতো তাহলে মোটামুটি সবাই চিনতো। এখানে তো ওকে অনেকেই চেনে। হ্যাঁ, ওকে সবাই, এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা ওকে বিজয়নগর বাসী হিসেবে হয়েছে। আতাউল্লাহ একটা ভুল করেছে, যেহেতু এখানে আমিও দাঁড়ানো, ওর মানে সাথে যেটা হয়েছে, আমাদের ছাত্রদলের ছেলে, ছাত্রদলের ছেলেটা এনামুল, তার সাথে যেটা হয়েছে সেটা তো আসলে বিজয়নগর বাসী হিসেবে হয়েছে। বিজয়নগর